আমি মাম্পিকুণ্ডে ঈশ্বর সংকল্প দিয়ে কাজ করি। ঈশ্বর সংকল্প হচ্ছে যেখানে মেন্টাল ডিসেবিলিটি পেশেন্টরা থাকে, হোমলেস, যারা মানসিকভাবে ভারসাম্যহীন, বাড়ি থেকে বেরিয়ে গেছে, তাদেরকে পুলিশের দ্বারা রেস্কিউ করে আনা হয় এবং তাদেরকে থেরাপির মাধ্যমে, মেডিসিন দিয়ে, কাউন্সিলিং করে তাদেরকে সুস্থ করা হয়। এবং আমাদের এখানে চয়েস মেকিং সেশন আছে, যেখানে হ্যান্ডমেড প্রোডাক্ট যেমন ডায়েরি, ব্যাগ ইত্যাদি শেখানো হয়। এছাড়াও আমাদের একটা বেকারি ইউনিট আছে, যেখানে মেয়েদেরকে ব্রেড, মাফিন, কেক, বিভিন্ন ধরনের খাবার জিনিস তৈরি করানো শেখানো হয়। এবং তারা যখন সুস্থ হয়ে যায় তাদের বাড়ির খোঁজ করে তাদের বাড়িতেও পাঠানো হয়েছে এবং তারা যাতে বাড়িতে গিয়ে নতুনভাবে জীবিকা অর্জন করতে পারে সেই ব্যবস্থাও করিয়ে দেওয়া হয় এখান থেকে। তো এইটা একটা বেশ ভালো প্রচেষ্টা। আমাদের সাথে আমাদের একজন দিদিও আছে, ইনি আমাদের পেশেন্ট, যিনি এখন সুস্থ হয়ে এখানে কাজ করছে। দিদি, তুমি বলতে পারো কেমন লাগে? বলো। আরে বলো, কি হচ্ছে? তুমি তোমার নামটা বলো। আমার নাম মুর্শিদা বেগম। এই দিদি যখন এসেছিল ফার্স্ট টাইম, দিদি এতটাই ভায়োলেন্ট ছিল যে প্রথম দিন এসে উনি ভাঙচুর করে টিভি মানে মারাত্মক চিৎকার চেঁচামেচি করে মানুষকে অতিষ্ঠ করে দিয়ে, তারপরে আস্তে আস্তে কাউন্সিলিং করে মেডিসিন দিয়ে তাকে সুস্থ করা হয়েছে। আর এখন তিনি অনেকটাই সুস্থ, যাতে আমাদের সাথে বাইরে বেরিয়ে এরকম এক্সিবিশন অ্যাটেন্ড করছে। থ্যাংক ইউ। বোধায়ন, আমি বোধায়নের তরফ থেকে বলছি। আমার নাম শ্যামলী দাস এবং আমার মেয়ের নাম পর্ষিয়া দাস আর হচ্ছে পিয়ালি দত্ত। এই দুইজনে মিলে এটা করেছে, পর্ষিয়া দাস আর পিয়ালি দত্ত। এরা করেছে, আমরা সাহায্য করেছি, ওরা পুরোপুরি করেনি। বললাম যে ওরাই করেছে তা না। এবার কি করেছে, আমরা সামান্য, যেরকম এই বাদামের প্যাকেট 5 টাকা, আমরা একদম দাম সামান্য রেখেছি, ওরা যাতে খুশি পায়। হ্যাঁ, ওরা খুশি পায়, খুশিতে কি হচ্ছে। আর আমাদের বোধায়ন রেজিস্ট্রি করা। হ্যাঁ, আমার সংস্থার নাম হচ্ছে বোধায়ন। এটা মেনলি একটা পেরেন্ট অর্গানাইজেশন। আমি ওদের আমার যে মানসিক দিক দিয়ে পিছিয়ে পড়া, অটিস্টিক, ডাউন সিনড্রোম, এই সমস্ত আমি এদের সাথে বন্ধুর মতো মিশি এবং এই বন্ধুদের হাতের তৈরি কাজ ওরা এগুলো তৈরি করে সারা সপ্তাহ ধরে, সারা বছর ধরে, এবং এই ধরনের প্রোগ্রামগুলোতে আসতে পারে। যদিও এই ধরনের প্রোগ্রাম খুবই কম হয়, তাই আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে সত্যিই কৃতজ্ঞ, ওনাদের ধন্যবাদ জানাই এই ধরনের একটা মেলা করার জন্য। আমরা এদের হাতের, এরা যে সারা বছর ধরে এতে তাদের উৎসাহ দেওয়ার জন্য খুব অনেক অনেক ধন্যবাদ। কারণ এরা সবসময় ওদের এই কাজগুলোকে নিয়ে মেলে ধরতে পারে না, এর জন্য অনেক ধন্যবাদ। স্কুল থেকে এসছি, প্রদীপ অটিজম ম্যানেজমেন্ট সেন্টার। আমাদের এই বাচ্চারা, নাম বলো, তোমার নাম বলো। অভি চ্যাটার্জি, প্রদীপ স্কুল। সিনজান, তোমার নাম বলো। নাম বলো। নাম বলো। সিনজান অঙ্কিত কাবাচি। আমরা এখানে এই ঝালপুরি আলুকপি হচ্ছে, আমরা বানাচ্ছি। আমাদের সব স্পেশাল স্কুলের বাচ্চা, সব স্পেশাল বাচ্চা, তাদের হাতে বানানো এইসব জিনিস, ওদের বানানো জিনিস নিয়ে আমরা এখানে সবাইকে খাওয়াতে চাইছি কি ওরাও কত কিছু পারে। ঠিক আছে, এটাই আমাদের উদ্দেশ্য। আর ওদের আজকে পারফরমেন্সও আছে, একটা পারফরমেন্সও করবে। আমাদের আরেকটা স্টলও আছে, ওখানে সব জিনিসপত্র বিক্রি হচ্ছে। ওখানে সব ব্যাগ, গয়নাগাটি, তারপরে গলার হার, পোস্টার, হ্যান্ডমেড জিনিস, সব রকমের জিনিস ওখানে বিক্রি হচ্ছে ওই আরেকটা স্টলে। আমি কণিকা ভট্টাচার্য, আরোগ্য সন্ধান চ্যারিটেবল ট্রাস্টের সুপারিনটেন্ডেন্ট। আমাদের আরোগ্য সন্ধানের আমাদের একটা আবাসিক হোম আছে, সেখানে আমাদের রেসিডেন্সিয়াল হোমে আমাদের যে সমস্ত ছেলেপুলেরা থাকে তাদের মধ্যে অটিস্টিক এবং সেরিব্রাল পলসি এবং ডাউন সিনড্রোম ছেলেমেয়েরা থাকে এখানে। আমাদের রেসিডেন্সিয়াল হোম, এই হোমে আমরা ওদেরকে দিয়ে এগুলো করাই এবং ওদের যাতে আমরা স্বনির্ভর করে তুলতে পারি সেটাই আমাদের প্রচেষ্টা। আমাদের এখানে শুধুমাত্র যে ওদেরকে পড়াশোনা শেখানো হয় তা নয়,
এবিলিটি অনুযায়ী তাকে আমরা যে কাজ শেখাতে পারি সেটাই আমরা চেষ্টা করে যাই। যেমন রবীন্দ্র সদনের এই দিব্যকলা মেলার উৎসবে আমাদের আরোগ্য সন্ধান চ্যারিটেবল ট্রাস্টের তরফ থেকে আমরা আজকে ফুড প্রোডাক্ট দিয়েছি এখানে। এই ফুড প্রোডাক্টে আমাদের হাতের তৈরি কেক আছে, তার সঙ্গে আমাদের ছেলেপুলেদের তৈরি ঘুগনি, ডিম সিদ্ধ এবং চা এগুলো আছে। এছাড়া আমাদের আরও একটা প্রোডাক্টের স্টল দেওয়া হয়েছে, 8 নম্বর স্টল। 8 নম্বর স্টলে আমাদের ছেলে মেয়েদের দিয়ে তৈরি করা ফিনাইল, ডিশওয়াশ, হ্যান্ড ওয়াশ এবং ধূপকাঠি, ওদের হাতের তৈরি প্রদীপ এবং ম্যাট, আরও অনেক জিনিস তৈরি হয়েছে যেগুলো ওরা করে। আমরা চেষ্টা করছি ওদেরকে এবিলিটি অনুযায়ী তাতে যারা স্বনির্ভর করে দেওয়া যেতে পারে। এই জন্য ওদেরকে আমরা ব্যাংক অ্যাকাউন্ট করে দিয়েছি। আমাদের ওরা যে যা রোজগার করে সেই রোজগারের অনুযায়ী মাসের শেষে তার অ্যাকাউন্টে চলে যায়, যাতে তারা ভাবতে পারে যে আমরাও একটা চাকরি করছি, আমরাও খেলনা নয়, আমরাও কিছু চাকরি করছি, আমরাও কিছু করতে পারি। এটাই আমাদের উদ্দেশ্য। আমাদের হসপিটাল আছে একটা এবং সিনিয়র সিটিজেন হোম আছে। এই আবাসিকে আমাদের অনেক যারা আছেন সিনিয়র সিটিজেন মানুষরা আমাদের সঙ্গে থাকেন। আমাদের এখানে আরোগ্য সন্ধান চ্যারিটেবল ট্রাস্টটা সোনারপুর আরাপাঁচ।